গত ২ সপ্তাহ ধরে কুষ্টিয়ার বাজারে প্রায় সব রকম চালের দাম কেজিতে কমেছে ৮ থেকে ১৪ টাকা করে। আমি এখন এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার পাইকারি বাজারে, কুষ্টিয়ার পৌর বাজারে। আমরা একটু কথা বলবো স্থানীয় যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব চালের দাম আসলে কী কারণে কেন কমেছে। সেই সাথে কিছুক্ষণ আগেও আমরা কুষ্টিয়ার দেশের অন্যতম বৃহত্তর যে চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের যারা মিলার রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলে যেটি জেনেছি গত ২ সপ্তাহ ধরে যে চালের দাম এই কমার কারণ হিসেবে আমরা যেটি জেনেছি শুনেছি তারা বলছেন যে এবার বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ অনেকটা ছিল না। বিশেষ করে কুষ্টিয়ার মোকামগুলোতে যে ধানের প্রধান উৎস এই উৎসটা কিন্তু হাওড়া অঞ্চল থেকেই কিন্তু এই ধানগুলো তারা কিনে থাকেন এবং হাওড়া অঞ্চলে বিপুল পরিমাণ ধান হয়েছে, ধানের ব্যাপক ফলন হয়েছে এবং ওই এলাকায় প্রাকৃতিক দুর্যোগ আমরা অন্যান্যবার যেটি দেখি বা শুনি বা দেখে থাকি যে ওই এলাকায় প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে হয়ে থাকে। সে তুলনায় এবার অনেকটাই মানে তারা অনেকটাই ছিল না দুর্যোগ। সে কারণে সেখানকার কৃষকরা তাদের যে উৎপাদিত ধান ও ফসল সেটি নির্বিঘ্নে তারা ঘরে তুলতে সক্ষম হয়েছেন এবং আমরা অন্যান্য এলাকাতেও আমরা কুষ্টিয়াতেও ব্যাপক হারে ধান উৎপাদন হয়ে থাকে। বিশেষ করে মিনিকেট চাল যেটি বলা হয় চিকন চাল, সরু চালকে বলা হয় মিনিকেট চাল, সেই চালের জন্য প্রসিদ্ধ এই মিনিকেট। কুষ্টিয়ার চালের খাজানগর যে মোকাম চালের মোকাম সেই মোকামে সব ধরনের চাল বিশেষ করে আমরা যেটি দেখেছি যে মিনিকেট থেকে শুরু করে কাজললতা, আটাশ, বাসমতি, স্বর্ণা সব ধরনের চালের দাম আমরা দেখেছি ৫ থেকে ১৪ টাকা কমেছে মানভেদে। যদিও আমরা এই মুহূর্তে কুষ্টিয়ার বাজারের বিক্রেতা আমরা রিপন রিপন তার সাথে কথা বলার চেষ্টা করব। তিনি পাইকারি বিক্রেতা, পাইকারি বিক্রয় করে থাকেন। আমরা দেখেছি গত ২ সপ্তাহ ধরে চালের দাম সব রকম চালের দামই কমেছে। আসলে কেন কমেছে, কি অবস্থা যদি একটু জানাতেন। হ্যাঁ, আসলে খুবই আমরা আশাবাদী। আমাদের সবার জন্য খুবই সুসংবাদ যে গত বছর যেরকম উচ্চ মূল্যে চালগুলি বিক্রি হচ্ছিল বাজারে, ক্রেতা বিক্রেতা সবাই একটা অস্বস্তি মানে মতো পরিবেশের মধ্যে দিয়ে বেচাকেনাটা ব্যবসা বাণিজ্য চলছিল। তো এই সিজন যখনই শুরু হয়েছে, সিজনে সেরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই, ভালো ফলন হয়েছে, সব দিক দিয়ে মানে আশাব্যঞ্জক সব কিছুর থাকার কারণে মোটামুটি কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কোনো ধরনের মানে ধানের কোনো ধরনের না হওয়ার কারণে ধানগুলো নির্বিঘ্নে মিলে আসছে এবং প্রচুর ধান আসছে এবং অনেক কম মূল্যে ধান মিলে ঢুকছে, যার ফলে প্রতিটা চাল অনেক হচ্ছে মিল থেকেই অনেক প্রতিটা চালের দাম অব্যাহতভাবে কমতে আসে এবং আমরা আশা করছি আরও কিছুদিনের মধ্যে আরও বাজার কিছুটা কমতে পারে, তখন আমরা চালটা সংগ্রহ করব বলে আশা রাখছি আমরা। কোন কোন চালের দাম কমেছে যদি একটু সুনির্দিষ্ট করে বলতেন। জি জি, অবশ্যই। এখানে আসলে মিনিকেট চালটা যেটা ৮৮ টাকা পর্যন্ত যেটা বিক্রি হয়েছে ব্র্যান্ডেড কোম্পানি মিনিকেট, সেই খুচরা পাইকারি বাজারে সেই ৮৮ টাকার মিনিকেট এখন আপনার প্রায় ১৯৫০, অর্থাৎ সেখানে সেটা ৭৮ টাকা, প্রায় ১০ টাকা কমে বিক্রি হচ্ছে। যদিও সাপ্লাইটা পর্যাপ্ত না, মানে ব্যবসায়ীরা পর্যাপ্ত চালটা এখনও কিনছে না, কমের আশায় আরও কিছুদিন দেরি করছেন। তো মিনিকেটে চাল ১০ টাকা কমে বিক্রি হচ্ছে গত বছরের তুলনায়। অনুরূপভাবে কাজলতাও প্রায় ৬-৭ টাকা কমে এখন কুষ্টিয়ার বাজারে ভালো কোয়ালিটির চাল বিক্রি হচ্ছে। আঠাশ চালটাও ৬-৭ টাকা কমছে, মোটা চালও কমছে এবং এই কমাটা নিচের দিকে যাওয়া অব্যাহত আছে। এই জন্য বাজার স্থির না হওয়া পর্যন্ত চালটা আমরা সংগ্রহ করছি না। আমরা চাচ্ছি বাজারে একটু কমলে তখন আমরা একটু কিনবো, কম দামে কিনবো এবং কাস্টমারকে যাতে আমরা কম দামে দিতে পারি সেই আশায় আমরা অপেক্ষায় আছি আর কি।
ধন্যবাদ। আসলে এই বিক্রেতা জানাচ্ছিলেন যে চালের দাম আসলে বেশ কমেছে কেজিতে ৫ থেকে সা ১৪ টাকা ১২-১৪ টাকা দরে কমেছে। চালের বাজার আরও নামতে পারে অর্থাৎ নিম্নমুখী হতে পারে বলে তিনি জানালেন। আর কিছুক্ষণ আগে আমরা কুষ্টিয়ার বিশেষ করে দেশ অ্যাগ্রো ফুডের পরিচালক অয়নের সাথে কথা বলেছি এবং তার সাথে যেটি কথা বলেছি তারা বলছেন এবার ধানের ব্যাপক ফলন হয়েছে। এই ফলনটা আসলে অন্যান্য বারের তুলনায় অনেক বেশি এবং তিনি জানাচ্ছিলেন যে চালের বাজার বিশেষ করে আমরা দেখেছি যে হাওড়া অঞ্চলে ধানের ব্যাপক ফলন হওয়াতে তারা তাদের এই খাজানগর চালের মোকামের অন্যতম ধানের যে বড় একটা উৎস সেই উৎস কিন্তু এই হাওড়া অঞ্চলে এই হাওড়া অঞ্চল থেকে তারা ধান আনছেন এবং তারা কাঙ্ক্ষিত দাম অর্থাৎ তারা যেটি চাচ্ছিলেন ধানের দাম নিম্নমুখী হোক বা তাদের কিনতে যাতে করে বেগ পেতে না হয় দামটা যাতে সহনীয় পর্যায়ে থাকে সে লক্ষ্যে কিন্তু তারা ধান কিনে থাকেন এবং তারা এতে সন্তুষ্ট অর্থাৎ বাজারে যে দামে ধান কিনছেন তাতে সন্তুষ্ট এবং এই অয়ন জানাচ্ছিলেন এই দেশ অ্যাগ্রো ফুডের যিনি পরিচালক তিনি জানাচ্ছিলেন এভাবে চলতে থাকলে চালের দাম আরও নামতে পারে বলে জানিয়েছেন এবং সেই সাথে আমরা স্থানীয় যারা ভোক্তা যারা ক্রেতা তাদের সাথে কথা বলেছি তারাই একটা কথা বলছেন যেহেতু গত ২ বছর আগেও তারা যে চাল ৪০ থেকে ৫০ টাকা দরে কিনেছেন সেই চাল এখন কিনতে হচ্ছে ৮০ থেকে ৮৮ টাকা পর্যন্ত অর্থাৎ এবার চালের দাম কমেছে ঠিকই অর্থাৎ যে হারে চালের দাম বাড়ে সে হারে কিন্তু চালের দাম কিন্তু কমে না। তারা এই বিষয়টি বলছেন যে সরকারের তদারকির অভাবে কিন্তু এই অসাধু ব্যবসায়ীরা তারা এই সুযোগটা নেন এ বিষয়ে তারা বলছেন এবং ক্রেতা বিক্রেতা তাদের সবারই কথা বাজার যদি তদারকি করা হয় অর্থাৎ সরকারের সংশ্লিষ্ট দপ্তর যদি বাজার নিয়ন্ত্রণে কাজ করেন সেক্ষেত্রে চালের বাজার কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। কুষ্টিয়ার বাজার থেকেই ছিল চালের বাজারের সর্বশেষ সংবাদ।